ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি ও বর্জ্য অপসারণ নিয়ে জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। কথা বলবো তার সাথে। জুয়েল, আপনাকে শুরুতেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে একটু বিস্তারিত জানাবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে আসলে পশু কোরবানির কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনা বগুড়াতে কেমন হচ্ছে, সাধারণ মানুষের সন্তুষ্টির জায়গাটা জানান। শুভেচ্ছা আফরিন আপনাকেও এবং দর্শক শ্রোতা সবাইকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকালকেই কিন্তু বগুড়ার 12টি উপজেলায় 7 লাখেরও বেশি পশু কিন্তু কুরবানি হয়েছে এবং এই আমি এখন যেখানটা রয়েছে এটি বগুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকা এবং এবার গেল বেশ কয়েকবারের ঈদের তুলনায় এইবারের ঈদে পশু কোরবানির পরবর্তী সময়ে যে বর্জ্য ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় একটি ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের কয়েকদিন আগেই বারবারই কিন্তু পৌরসভাকে এবং অন্যান্য উপজেলা সমূহের পৌরসভাগুলোকেও বারবারই বলা হচ্ছিল যে এবারের ঈদে পশু কোরবানির পরবর্তীতে ওই দিনই কোরবানির দিনই যাতে পৌরসভার কর্মীরা মাঠে থাকে এবং দ্রুত স্থানীয় যে কাউন্সিলররা রয়েছে তাদের সহযোগিতায় এই কোরবানি পশুর যে বর্জ্য, সেই বর্জ্যগুলো দ্রুত অপসারণ করা হয় এবং সেটি যেন খুব পরিচ্ছন্নতার সাথেই করা হয়। জেলা প্রশাসনের এই আহ্বান কিন্তু পৌরসভা রেখেছে। আমরা বগুড়া পৌরসভা সহ জেলার অন্যান্য পৌরসভাগুলোতেও খবর নিয়ে জানতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষের ভোগান্তি বর্জ্য নিয়ে এইবারের ঈদুল আজহায় পরবর্তী সময়ে অনেকটাই কম বলে আমরা প্রত্যক্ষ করছি এবং সেক্ষেত্রে স্থানীয় কাউন্সিলররা কিন্তু খুবই তৎপর রয়েছেন। গতকালকেই জেলার সকল যে বর্জ্য সেগুলো কিন্তু অপসারণ করা হয়েছে এবং আজকে খুবই কম সংখ্যক কোরবানি হয়, সেটিও কিন্তু আজকের দিনের মধ্যে অপসারণ হবে বলে প্রতিশ্রুত তারা আমাদের কাছে। এই ছিল সবশেষে আমার কাছে বগুড়া থেকে পশু কোরবানি পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনার খবরাখবর। জুয়েল, আপনাকে ধন্যবাদ।